আমাদের ওয়ালিদ মোহতরম আমাদেরকে পীর বানিয়ে যান নাই, ইলম শিক্ষা করার প্রচেষ্টা করেছেন, মানুষ বানানোর চেষ্টা করে গেছেন। আমরা বেঁচে থাকতে এই সিলসিলার নামে কোন ধরনের শরীয়তের সমর্থিত নয় এই ধরনের কোন কাজকে আমরা সমর্থন দিতে পারবো না। যাদের অন্য উচ্চাবিলাস রয়েছে আপনারা অন্য স্থানে চলে যেতে পারেন। আমাদের সংখ্যা বড় কথা নয়, আমাদের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা সিলসিলার প্রতিনিধিত্ব করতে হবে, আমি নয় সকলকে। পীর ও মুর্শিদের প্রতিনিধিত্ব করতে হবে সকলকে। আমাদের সংগঠন মসলকে লাইক কমেন্ট দিয়ে মাথা বড় যারা পরিচয় দিচ্ছেন, একজনকেও এক বেয়াদবের স্থানও হবে না, সকল বেয়াদবকে বহিষ্কার করে দেওয়া হবে। সাবধান। এই সিলসিলা আমার ওয়ালিদ মোহতারমের ইসারে সব আমি বলেছিলাম যে যতদিন আমরা বেঁচে আছি এখানে আমরা 3 ভাই উপস্থিত হচ্ছি। আমাদের ওয়ালিদ মোহতারম আমাদেরকে পীর বানিয়ে যান নাই, ইলম শিক্ষা করার প্রচেষ্টা করেছেন, মানুষ বানানোর চেষ্টা করে গেছেন। আমরা বেঁচে থাকতে এই সিলসিলার নামে কোন ধরনের শরীয়তের সমর্থিত নয় এই ধরনের কোন কাজকে আমরা সমর্থন দিতে পারবো না। যাদের অন্য উচ্চাবিলাস রয়েছে আপনারা অন্য স্থানে চলে যেতে পারেন। আমাদের সংখ্যা বড় কথা নয়, আমাদের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা সিলসিলার প্রতিনিধিত্ব করতে হবে, আমি নয় সকলকে। পীর ও মুর্শিদের প্রতিনিধিত্ব করতে হবে সকলকে। সুতরাং আমাদের গড়কে সুন্দর করার চেষ্টা করতে হবে। আমাদের ব্যবসাকে আল্লাহ নবীর উৎস অনুযায়ী সাজাবার চেষ্টা করতে হবে। আমাদের জীবন মানকে আল্লাহ নবীর পছন্দ মতো সাজাবার চেষ্টা করতে হবে। আমরা রাজি আছি? এই বিষয়গুলোকে সামনে রেখে শানের রিসালত আনা হয়েছে, কারণ নবীর প্রতি নবীর আজমত না জানলে মহব্বত হবে না, আর মহব্বত ছাড়া কোনো ইত্তেবা হতে পারে না। মহব্বতের প্রয়োজন। আল্লাহ নবীর শান আমরা কতটুকু বর্ণনা করব? শুধু আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবের শান বুলন্দি নসিব করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সকল নবীদের মেরাজ হয়েছে জমিনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে আরশে আজিমে। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আর খারিজি আকীদার মধ্যে আপনি যাবেন রওজাতুর রাসূলে, সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কবর থেকে আপনার সালামের জবাব দিবেন, আপনার পরিচয় লাভ করতে পারবেন। আপনি বিশ্বাস নিয়ে গেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি বাদা ওয়াফাতি কান্নামা যারানি ফি হায়াতি। আর আরেকজন মানুষ যাচ্ছে, সে অনেক বড় চিন্তাবিদ হতে পারে, সে মরা নবীর কবর দেখার জন্য, কবরের পাথরের উপরে সালাম দেওয়ার জন্য গেছে। আকীদার মধ্যে পার্থক্য আছে না নাই? আকীদার ক্ষেত্রে আমরা যেন আপোষহীন থাকি। আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহ নবীর উৎসার প্রতি টিকিয়ে রাখতে পারি, আমার ঘরে যেন সিরতের আলোচনা বসাতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজকের মুসলমানদের দুর্দিন আর কিছু নয় রে ভাই, কোরআন এবং সুন্নাত থেকে আমরা দূরে সরে গেছি। কারণ কোরআন শরীফ যে রসম রেওয়াজে পড়ে যাবে, আল্লাহ নবী বলে গেছে, সাইয়ুতি জামানুন আলা উম্মতি লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন, ইয়াসতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন। মসজিদ ভরপুর থাকবে মুসল্লি দ্বারা, কিন্তু মুমিন খুঁজে পাওয়া যাবে না। আমরা কি সেই মুসল্লি হব, না মুমিন মুসলমান হয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সালাত আদায় করতে চাই? তাহলে আমাদেরকে পরিবর্তনশীল হতে হবে। আমি সবচেয়ে বেশি পরিবর্তনের প্রতি গুরুত্ব আরোপ করে আজকের মাহফিলের শেষ পর্যায়ে আমরা আপনাদের সামনে ঘোষণাগুলো নিয়ে আসব। এবং আজকে এখানে চরমনায় হযরত এসেছেন, আমাদের আরো বড় বড় প্রিন্সিপাল ইসলামী শিক্ষাবিদগণ এসেছেন। তারাও যদি আমাদের সাথে একমত হন তাহলে তারাও স্বাক্ষর করবেন। এই ইজমাটি আমাদের জন্য একটা
বড় ধরনের ডকুমেন্ট হিসাবে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।